আসসালামু আলাইকুম। আশা করি সকলেই আল্লাহর রহমতে সুস্থ আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম হোটেল স্টাইলের সিঙ্গারার পুরের রেসিপি। আমি নিশ্চিত করে বলতে পারি, আজ আমার দেয়া রেসিপিটি যদি হুবহু আপনারা ফলো করেন, তাহলে সিঙ্গারার স্বাদ হবে হুবহু রেস্টুরেন্ট বা হোটেলের মতো। তবে চলুন রেসিপিটি শুরু করা যাক। ডাবলি বুটের পুর রেডি করেছি আমি। খুব সহজভাবে এটা তৈরি করা যায়। প্রথমে তেলের মধ্যে কিছুটা পাঁচফোড়ন দিয়ে, তারপর আদা রসুন দিতে হবে। এরপর এতে সামান্য পরিমাণে পেঁয়াজ, লং, দারচিনি এবং তেজপাতা দিয়ে ভালো করে নাড়তে হবে। এরপর হলুদ, সামান্য লাল মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এরপর আলু আর ডাবলি বুটগুলা মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে ফেলবো। এরপর স্বাদ মতো লবণ দিয়ে নিব। আমি আজ চিকেন সিঙ্গারা বানিয়েছি। ঘরে রান্না করা চিকেন ছিল, সেখান থেকে কিছু পরিমাণ চিকেন নিয়ে আলুর মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়ে চেড়ে নেব। অতিরিক্ত পানি দিব না, শুধুমাত্র আলু এবং ডাবলিগুলো সিদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো পানি দিব। ঢাকা দিয়ে সিদ্ধ হতে রেখে দিব। পাঁচ মিনিট পর যখন ডাবলি আর আলুগুলা প্রায় আধা সিদ্ধ হয়ে যাবে, তখন এর উপর কিছুটা চাট মশলা ছড়িয়ে দিব। অনেকে গোলমরিচ পছন্দ করেন, তারা চাইলে সেটাও দিতে পারেন, কিন্তু হোটেলে বাবুর্চিরা সাধারণত চাট মশলাটাই ব্যবহার করে। অনেকে আবার এক্সট্রা করে টেস্টি সল্টও ব্যবহার করেন, কিন্তু চাট মশলা দিলে আসলে টেস্টি সল্টের কোনো প্রয়োজনই পড়ে না। মশলা দেওয়ার পর ভালোভাবে নেড়ে ছেড়ে আবারও কিছুটা দমে রাখবো। এর 5 মিনিট পরে আমাদের পুর রেডি হয়ে গেল। পুর রান্নার প্রায় শেষের দিকে আমার মতো এভাবে পেঁয়াজকে কুচিয়ে বেশি করে দিয়ে দিবেন। হোটেলের সিঙ্গারা বেশি স্বাদ হওয়ার কারণ কিন্তু এই পেঁয়াজই। এই বিষয়টা অনেকেই জানেন না। সিঙ্গারার পুরগুলো ঠান্ডা হোক, ততক্ষণে আমরা সিঙ্গারার ডো রেডি করে ফেলব। প্রথমে একটি থালিতে পরিমাণ মতো ময়দা নিয়ে নিব। ময়দাতে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো তেল দিয়ে নিব। এরপর ভালোভাবে মিশিয়ে নিব। তেল আর লবণ ভালোভাবে মিশানো হয়ে গেলে এরপরে তো অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। আমি যে পরিমাণ ময়দা নিয়েছি, এখান থেকে 6টা মতো সিঙ্গারা লেচি কেটেছি। সিঙ্গারার লেচি বেলার জন্য সিঙ্গারার প্রত্যেকটা লেচি নিয়ে ঠিক এভাবে লম্বা করে বেলে ফেলবেন। প্রত্যেকটা রুটিকে এভাবে লম্বা করে বেলে মাঝ বরাবর 2 টুকরোতে ভাগ করবেন।
সব লেচি কাটা হয়ে গিয়েছে। সবগুলা পিঠা একইভাবে বেলে কেটে নিয়েছি। এবার চলুন সিঙ্গারা বানানো যাক। আপনারা বেশিরভাগই সিঙ্গারার প্যাঁচ নিয়ে অনেক সমস্যায় পড়েন জানি, এক একজনের প্যাঁচ এক এক রকম হয়। কিন্তু পারফেক্ট হোটেলের বাবুর্চিদের স্টাইলে যদি সিঙ্গারার প্যাঁচ দিতে চান, যেটা খুবই সহজ, প্রথম কঠিন লাগতে পারে, কিন্তু একটু যদি আমার ভিডিওটি ভালো করে খেয়াল করে দেখেন তাহলে বুঝবেন এটা কতটা সহজ। আপনাদের সুবিধার্থে আমি কাছ থেকে একদম দেখিয়ে দিচ্ছি। কোণের মতো একটা শেপ দিবেন, কোণের মাঝখানে পুর ঢুকিয়ে ভালো করে ঠেসে দিবেন। এরপর সামনে আর পিছনের দুইটা মুখ পানি দিয়ে ভালোভাবে লাগিয়ে অন্য দুই পাশের মুখ পাশাপাশি জোড়া লাগিয়ে দিবেন। বাস হয়ে গেল একদম হোটেল স্টাইলে আমাদের সিঙ্গারার প্যাঁচ। এভাবে খুব সহজেই আপনারা হোটেলের মতো হুবহু সিঙ্গারার তৈরি করতে পারেন। সবগুলো সিঙ্গারা বানানো হয়ে গিয়েছে। আমার সিঙ্গারা যেহেতু অল্প, তাই আমি ছোটো একটি পাতিল নিয়েছি, এতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। সিঙ্গারা ভাজার সময় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, যদি দোকানের মতো ফিল চান আপনারা, তাহলে একদম ডুবো তেলে সিঙ্গারাগুলোকে ভাজতে হবে। এরপর চুলার জাল বাড়িয়ে দিব এবং তেল হালকা গরম হয়ে মতো চুলার জালটা রাখবো। হালকা গরম অবস্থাতে সিঙ্গারাগুলো তেলের ভিতর ডুবিয়ে দিতে হবে। এরপর চুলার জাল লো টু মিডিয়াম রাখতে হবে। এই সময় সিঙ্গারাকে বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে সিঙ্গারা ছিঁড়ে যেতে পারে। অপেক্ষা করবেন তেলে যতক্ষণ না বুদবুদ উঠে। যখন দেখবেন সিঙ্গারার রং পরিবর্তন হয়ে আসছে, তখন আস্তে আস্তে না ছিঁড়ে মতো আস্তে আস্তে সাবধানে সিঙ্গারাগুলো উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করবেন। হালকা হালকা বাদামি রং ধারণ করেছে সব দিক দিয়ে। এই মুহূর্তে আমি সিঙ্গারাগুলা নামিয়ে ফেলবো। আজ সসের সাথে এই সিঙ্গারা খাবো। সসটা আমার ঘরে তৈরি করা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার কথা হবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।